ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের উপর ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার থেকে গুলি চালানো নিয়েও তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহার নিয়ে তথ্য ও মতামত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আন্দোলনকারীদের ভয় দেখাতে এবং সম্ভবত বেআইনি বল প্রয়োগের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার ব্যবহার করেছিল। OHCHR এর প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ভয় দেখাতে বিশেষ করে র্যাবের কালো রঙের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বলা হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিক্ষোভকারীদের ভয় দেখাতে বিশেষভাবে আরও বেশি হেলিকপ্টার মোতায়েন করতে বলেছিলেন। ঠিক সেভাবে র্যাব হেলিকপ্টার ব্যবহারও করেছিল। শেকড় থেকে শিখরে OHCHR-কে দেওয়া প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী 18 জুলাই মিরপুর ও মহাখালীতে, 18 ও 19 জুলাই ধানমন্ডিতে, বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুর ও শাহবাগে 19 জুলাই, বসুন্ধরায় 2 ও 3 আগস্ট, গাজীপুরে 20 জুলাই এবং যাত্রাবাড়িতে 20 ও 21 জুলাই র্যাব ও পুলিশের হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর বারবার কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। সেই সঙ্গে রামপুরায় 18 জুলাই সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও বলছে, 19 ও 20 জুলাই হেলিকপ্টার থেকে রাইফেল ও শটগান দিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী গুলি ছুড়তেও দেখা গেছে। তথ্য অনুসন্ধানী দলের কাছে দেওয়া প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী যেসব এলাকায় হেলিকপ্টার থেকে বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় গুলি ছুড়তে দেখা গেছে। OHCHR এর প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া স্বাভাবিকভাবেই মানবাধিকারের মানদণ্ডের লঙ্ঘন। পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক দুজনই হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার কথা স্বীকার করেছেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ওই দুই কর্মকর্তার কেউই র্যাবের হেলিকপ্টার থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়েছিলেন কিনা তা নিশ্চিত করতে পারেননি। OHCHR-কে দেয়া র্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, তারা হেলিকপ্টার থেকে 738টি কাঁদানে গ্যাসের সেল, 190টি সাউন্ড গ্রেনেড এবং 557টি স্ট্যান্ড গ্রেনেড ছুড়েছেন। কিন্তু জোর গলায় দাবি করেছেন, তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত হেলিকপ্টার থেকে একবারও রাইফেল অথবা শটগান দিয়ে গুলি ছোড়েননি। OHCR-এর তথ্য অনুসন্ধানী দল শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময়ে বেশ কয়েকটি ভিডিও হাতে পেয়েছে। তারা সেগুলো বিশ্লেষণ করে দেখেছে, র্যাব ও পুলিশের হেলিকপ্টারে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের সেল ছুড়েছেন। দূর থেকে দেখলে ওই লান্সারগুলো রাইফেল অথবা শটগানের মতো দেখা গেছে, যদিও কাঁদানে গ্যাসের সেল ছোড়ার পর সেগুলোর পেছনে লেজের মতো সাদা ধোঁয়াও দেখতে পাওয়া গেছে। Among our key findings, there are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।